প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আলোচনা করব শেখ হাসিনার শাসন আমলে ঘটে যাওয়া কিছু স্মরণীয় ও জঘন্যতম কর্মকাণ্ডের কথা। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হইলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো প্রথমেই আসা যাক পিলখানা হত্যাকাণ্ডের বিষয়ে। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় তৎকালীন বিডিআরদের একটি গ্রুপ দ্বারা সংগঠিত বিদ্রোহী বিডিআর সৈন্যরা পিলখানায় বিডিআর সদর দপ্তর দখল করে বিডিআর এর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ ৫৭ জন ও অন্যান্য সেনা কর্মকর্তা ও ১৭ জন বেসামরিককেও হত্যা করে। তারা বেসামরিক লোকদের উপর গুলি চালিয়েছিল। তারা অনেক অফিসার এবং তাদের পরিবারকে জিম্মি করেছিল, স্থাপনা ও সম্পদ ভাঙচুর করেছিল এবং মূল্যবান জিনিসপত্র লুটপাট করে নিয়েছিল। মেজর জেনারেল শাকিল আহমেদ ওই দিন প্রধানমন্ত্রীর কাছে কল দিয়েছিলেন এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছেও কল দিয়ে সহযোগিতা চেয়েছিলেন, কিন্তু তখন তারা কোনো ধরনের সহযোগিতা করেন নাই। আর তাই এটা সকল বিশেষজ্ঞরা বলতেছেন শেখ হাসিনা পরিকল্পিতভাবে সাজানো এই হত্যাকাণ্ড। আর তখন ওই হত্যাকাণ্ডে প্রায় সকল সৎ অফিসারদেরকে হত্যা করা হয়, যার ফলে তখন একচেটিয়াভাবে সকল প্রশাসন শেখ হাসিনার পক্ষে চলে আসে। গোলাবারুদ আর গ্রেনেডের বিস্ফোরণে পিলখানা পরিণত হয় ধ্বংসস্তূপে। সদর দপ্তরে বিদ্রোহের খবরে বিক্ষুব্ধ হয়ে উঠল সারা দেশের বিডিআর ব্যাটালিয়নের জওয়ানরা। বেলা বাড়ার সাথে সাথে সাভার ও ঢাকা সেনানিবাস থেকে সাজোয়া যান আর ভারী অস্ত্র নিয়ে পিলখানার দিকে যেতে থাকেন সেনা সদস্যরা। অবস্থান নেন ধানমন্ডি ও নীলক্ষেত মোড়ে। আর্টিলারি গান ও সাজোয়া যান বসিয়ে জওয়ানদের নিরস্ত করেন। দেখতে তো কখনোই পারবো না। আপনি করবেন হয়তো অনেক কিছু লেখেন, অনেক কিছু লেখেন না। আজকে ২৫ তারিখ, আজকে বা কালকে থেকে আপনাদের গুঞ্জন দেখা যায়, তার আগে কিন্তু সারা বছর আপনারা কিছুই লেখেন না। আমি তো মনে করতাম মিডিয়া অনেক কিছু লিখতে পারে। আমরা এই দিনটাকে ২৫ ফেব্রুয়ারি ওই সেনা দিবস ডিজার্ভ করি না, করি, কিন্তু কি হয়েছে আমাদের এই চুলোকুটির দেশে অনেকে জানেই না যে ২৫ ফেব্রুয়ারি কি হয়েছে এখানে, কেউ অনেকেই জানে না। আপনারা কিভাবে করেন আমি তা জানি না। আসলে কি যারা মারা গেছে ৫৭ জন অফিসার, আমার চাচিকে আমি কখনোই কিছু বলতে শুনি না। আমি আগে ভাবতাম, যখন খুব ছোট তখন ভাবতাম যে আমার চাচি কেন কিছু বলে না, এদের তো কিছু বলার আছে আমার চাচি কিছু বলে না, কেন সেই স্পিচলেস। এখন বুঝি, কারণ আপনাদের বলে কিছু হয় না, কিচ্ছু হয় না। এটা নিয়ে যাবেন, এডিট করবেন, সেটা থেকে কিছু দিবেন, এটাই আপনাদের কাজ। আসলে আমাদের কষ্টগুলো শুধু আমাদেরই কষ্ট, আমাদের কষ্টগুলো অন্য কারণই না। আর আমাদের কষ্টগুলো মুখে বলে প্রকাশ করার মতো কিছু না। ২ নম্বরে আসা যাক শাপলা চত্বরের ৫ই মে ২০১৩ এর ইতিহাস। ১১ বছর আগে ঢাকার শাপলা চত্বরের অবস্থান নিয়ে আলোচনায় এসেছিল কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম। কয়েকজন ব্লগারের বিরুদ্ধে ইসলামী ধর্ম নিয়ে কটূক্তি করার অভিযোগে ও নারী নীতির বিরোধিতা সহ ১১ দফা দাবি তুলে হেফাজত ইসলাম ওই কর্মসূচি নিয়েছিল। ২০১৩ সালের ৫ মে দিনভর কর্মসূচি পালনের পর সেই রাতে রাজধানীর অন্যতম বাণিজ্যিক এলাকা মতিঝিলের শাপলা চত্বরে অবস্থান নিয়েছিল আন্দোলনকারীরা। আর তখন ওই রাতে শেখ হাসিনার আদেশে বিদ্যুৎ অফ করে দিয়ে রাতের অন্ধকারে অকাতরে গুলি করে হত্যা করা হয়েছিল শত শত আন্দোলনকারী আলেম ওলামাদের। তাই ৫ই মে রাত্রি বাংলার ইতিহাসে একটি ভয়াল কালো রাত হিসেবে এখনো পরিচিত। আর সবশেষে ২০২৪ সালের জুলাই থেকে শুরু করে আগস্ট পর্যন্ত ঘটা এই ঘটনা তো আপনারা সকলেই জানা আছে। আর এই আন্দোলনের মাধ্যমে পদত্যাগ করতে বাধ্য হয়েছিল স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু পদত্যাগ করার আগে হাজার হাজার লাশ ফেলে দিয়েছিলেন তিনি। বাংলার রাজপথে রক্তে ভরেছিল। আর তার আদেশেই বাংলাদেশ পুলিশ সদস্য, আনসার, র্যাব এবং বিজিবির সদস্যরা এই কুকর্মে লিপ্ত হয়েছিল। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। এরপর কিছু লোক বলবে আগের প্রধানমন্ত্রী ভালো ছিল, তো তাদের জন্য একটা কথা, আপনি এখন ফেনীতে গিয়ে বাসাবাড়ি তৈরি করে সে পানির নিচে থাকতে পারেন। আজ তারই অবদানে, তারই ইন্ধনে এই অসহায়ত্বের পরিবেশ সৃষ্টি করছে ভারত।